Hire purchase arrangement for the items of smaller values ব্যাপারটা কি বলি। ধরা যাক গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি, তারা কি করে, তারা অনেক ছোট ছোট জিনিসগুলো বিক্রি করে, ফ্রিজ বিক্রি করে, কি ল্যাপটপ বিক্রি করে, কম্পিউটার বিক্রি করে। এইগুলোকে যখন বিক্রি করছে তখন সেগুলো ইনস্টলমেন্টে বিক্রি করছে। সেই যে বিক্রিগুলো করছে তখন তারা ইন্ডিভিজুয়ালি অ্যাসেট ওয়াইজ আলাদা আলাদা করে অ্যাকাউন্ট রাখে না। যেমনটা আমরা মোটর ভ্যান অ্যাকাউন্ট, মোটর গাড়ি অ্যাকাউন্ট, লরি অ্যাকাউন্ট, এই ধরনের যে অ্যাকাউন্টগুলো করেছিলাম সেখানে বিগ টাইপ অফ অ্যাসেটস বিক্রি করা হচ্ছিলো, এবং সেক্ষেত্রে তারা কী করলো, তারা আলাদা আলাদা করে ওই অ্যাসেটের জন্য আলাদা করে হায়ার পারচেস অ্যাকাউন্ট রাখলো। এক্ষেত্রে এরা কী করে, এটা কেমন করে তাহলে এই গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি তার ছোটো ছোটো বিষয়গুলোকে নিয়ে হিসেব করবে না? এদের জন্য একটা মেথড আছে, সিস্টেম অফ অ্যাকাউন্টিং আছে। সিস্টেম অফ অ্যাকাউন্টিংয়ে দেখা যাচ্ছে যে দুটো সিস্টেম আছে, একটাকে বলা হয় ডেটার সিস্টেম অর হায়ার পারচেস ট্রেডিং মেথড, আর একটাকে বলা হয় স্টক ডেটার সিস্টেম। এই দুটো মেথডের মধ্যে দিয়ে আমরা অঙ্কটা করব, রাইট? এখন ডেটার সিস্টেম আর স্টক ডেটা সিস্টেম এটা করতে গেলে আমাদেরকে কয়েকটা স্পেশাল আইটেম সম্পর্কে একটু নলেজ নিতে হয়। কী লেখা হয়েছে এটা? সার্টেন ইম্পর্টেন্ট টার্মস, এমন কিছু টার্মস আছে সেগুলো মানি না বুঝলে আমাদের হবে না, এবং সেগুলোকে আমাদের ফ্যামিলিয়ার হতে হবে। ওয়ান শুড বি ফ্যামিলিয়ার উইথ সার্টেন এক্সপ্রেশনস অর টার্মস। দিজ আর বিলো। কস্ট অফ গুডস সোল্ড সিম্পল মিনস কত টাকা দিয়ে আমরা গুডসটা কিনেছি, যে গুডসটা বিক্রি করছি আমরা জনগণকে, রিটেল পাবলিককে, সেটা আমরা কত টাকা দিয়ে কিনেছি তাকে বলা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। দ্য হায়ার ভেন্ডার পারচেসেস অর প্রকিউরস দ্য গুডস ফ্রম দ্য ম্যানুফ্যাকচারার অর হোলসেলার অ্যাট আ পার্টিকুলার কস্ট, দ্যাট ইজ কস্ট অফ গুডস সোল্ড, রাইট? কস্ট প্রাইস অফ গুডস সোল্ড। ওকে, এটা যখন আমরা এর সঙ্গে কিছুটা মার্কআপ প্রাইস যোগ করে দিয়ে আমরা আমাদের কাছে মার্কেটে বিক্রি করতে হয়। দেন হায়ার পারচেস ডেটার্স। হায়ার পারচেস ডেটার্স, হোয়াট ইজ কল্ড হায়ার পারচেস ডেটার্স? ভ্যালু অফ ইনস্টলমেন্টস দ্যাট হ্যাজ বিন ডিউ, that has become due in the particular year accounting period but has not yet been paid. তার মানে আমি যেটা বলছিলাম, ইনস্টলমেন্ট ডিউ হয়েছে এবছরে কিন্তু কোনো কারণে সেটা দেয়নি তারা এখনও পর্যন্ত, সেইটাকে বলা হবে এইচপি ডেটার্স। তো এইচপি ডেটার্স মানে কি? ইনস্টলমেন্ট ডিউ বাট নট পেড। ফাইন, বিভিন্ন নামে এটা থাকতে পারে। একটা হচ্ছে ইনস্টলমেন্ট ডিউ বলে থাকতে পারে, ইনস্টলমেন্ট ডিউ বাট নট ইট পেড থাকতে পারে, সিম্পলি লিখতে পারে ইনস্টলমেন্ট ডিউ। এইরকম যে কোনো ভাষায় থাকলে আমরা বুঝবো যে এটাকে বলা হবে এইচপি ডেটার্স, রাইট? আমি একটা এক্সাম্পল নিয়েছিলাম, এটা বুঝে নিয়ে আগে ভালো হবে। ধরা যাক একটা কোনো ল্যাপটপ বিক্রি হয়েছিল, 30টা ইনস্টলমেন্টে ওরা পেমেন্ট করবে। এবছরে দেওয়ার কথা 8টা ইনস্টলমেন্ট, আর পরের বছরগুলোতে আরও 22টা ইনস্টলমেন্ট দেবে, রাইট? এখানে ওরা পেড করেছে 6খানা, আর 2টো এখনও পর্যন্ত আনপেড আছে। তাহলে কারেন্ট ইয়ারে দেওয়ার কথা 6টা, 8টা কিন্তু এখনও পর্যন্ত দেয়নি 2খানা। এই যে দুটো দেয়নি, এটাকে আমরা নাম দিলাম এইচপি ডেটার্স, রাইট? আর আমার কাছে যে 22টা পড়ে আছে নেক্সট ইয়ার দেওয়ার জন্য, এটার টেকনিক্যাল নাম হচ্ছে এইচপি স্টক। তো এই ব্যাপারটা একটুখানি মাথার মধ্যে বুঝে নিলে আমাদের এই টার্মসগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে এইচপি ডেটার্স মানে হচ্ছে ওই যে 2খানা আমরা ইনস্টলমেন্ট আমার এবছর ডিউ হয়েছে কিন্তু এখনও পাইনি, সেটা হচ্ছে এইচপি ডেটার্স। তার ওপেনিং ব্যালেন্স হতে পারে, তার ক্লোজিং ব্যালেন্স হতে পারে। গুডস সোল্ড অন হায়ার পারচেস সিস্টেম। হায়ার পারচেস এটা আর কি আছে, যত টাকার গুডস, অল গুডস সোল্ড ডিউরিং দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড। যদি না দেয় তাহলে বার করে নেবো গুডস সোল্ড অন হায়ার পারচেস, ভেরি ইজি থিং। কস্ট অফ গুডস সোল্ড প্লাস সাম লোডিং অ্যামাউন্ট যোগ করতে পারি, ডাউন পেমেন্ট প্লাস ভ্যালুয়েশন অফ অল ইনস্টলমেন্ট, যেগুলো আমরা গুডসটা বিক্রি করেছি। স্টক অন হায়ার পারচেস মানে আমরা ছোটো করে বলি এইচপি স্টক। বেশ মজার ব্যাপার, এইচপি স্টক। হায়ার পারচেসে কত স্টক আছে? দ্য ভ্যালু অফ দ্য ইনস্টলমেন্ট হুইচ হ্যাভ নট বিন পেড, হ্যাভ নট বিন ডিউ, এখনও ডিউই হয়নি, ডিউরিং দ্য কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ড ইজ কল্ড এইচপি স্টক। এর মধ্যে কোনো ইট ডাজ নট ইন্ডিকেট এনি ফিজিক্যাল স্টক, এর জন্য কোনো ফিজিক্যাল স্টক থাকে না। এটা মানে হচ্ছে ইনস্টলমেন্ট টু বি ডিউ ডিউরিং দ্য কামিং পিরিয়ড। কামিং ইয়ার্সগুলোতে কত টাকার ইনস্টলমেন্ট ডিউ হতে পারে? আমাদের এক্সাম্পল ওয়াইজ 22খানা ইনস্টলমেন্ট যে ডিউ আছে তাকে বলা হলো এইচপি স্টক, রাইট? তাকে বলা হলো
এইচপি স্টক। এই আইটেমগুলোর টার্মসগুলো আমাদের খুব জানা জরুরি আছে। দেন ক্যাশ রিসিপ্ট, ভেরি ইজি থিং, কত টাকা পেয়েছি সেটা বার করতে কোনো কষ্ট নেই। সব স্টক, যেটা ফিজিক্যাল স্টক আমার কাছে দোকানে পড়ে আছে বা গোডাউনে পড়ে আছে, তাকে বলা হচ্ছে ওকে, তাকে বলা হচ্ছে সব স্টক। তাহলে স্টকটা দুরকম হলো, একটা এইচপি স্টক, একটা সব স্টক। সব স্টকের মধ্যে কিন্তু ফিজিক্যাল গুডস ধরা হবে, আর এইচপি স্টকের মধ্যে কোনো ফিজিক্যাল গুডস নেই। এটা এখানে শুধুমাত্র দেখা হবে ইনস্টলমেন্ট টু বি ডিউ ফর দ্য কামিং ইয়ার। ওকে, 30টার মধ্যে 22খানা পরের বছর হবে, সেটা হবে এইচপি স্টক, রাইট? এইগুলো হচ্ছে টার্মস বিভিন্ন, যেগুলো না জানলে অঙ্কটা করতে পারবো না। এই টার্মসগুলো জানলে আমরা এইচপি ট্রেডিং অ্যাকাউন্ট কী করে করতে হয় সেটা দেখি। ওকে, এইচপি ট্রেডিং অ্যাকাউন্ট মেথডে আমাদের একটা হায়ার পারচেজ ট্রেডিং অ্যাকাউন্ট করতে হবে। এটাকে মনে করা যাক ফার্স্টে আমরা অ্যাড কস্ট শিখবো, পরে আমরা অ্যাড ইনভয়েস প্রাইসে শিখবো বা অ্যাড হায়ার পারচেজ প্রাইসে শিখবো। এই ট্রেডিং অ্যাকাউন্টের লেফট সাইডে লিখবো টু ব্যালেন্স বিডি। টু ব্যালেন্স বিডিতে দুখানা স্টক আছে, দুখানা ওপেনিং ব্যালেন্স আছে, একটা এইচপি স্টক আর একটা হচ্ছে এইচপি ডেটার্স। সিম্পল আমরা জানি এইচপি স্টক মানে কী জিনিস না, একটু আগে বললাম যে 22খানা ইনস্টলমেন্ট যে আমার বাকি আছে সেটা হচ্ছে এইচপি স্টক, রাইট? আর এইচপি ডেটার্স হচ্ছে দুখানা ইনস্টলমেন্ট যেটা এবছর ডিউ হয়েছিল কিন্তু পাইনি। এটা যদি ওপেনিং স্টকে থাকে তার ক্লোজিংয়েরও তার নিশ্চয়ই স্টক থাকবে, বাই ব্যালেন্স সিরি দিয়ে এইচপি স্টক আর এইচপি ডেটার্স, রাইট? আর কি আছে? আর রাইট সাইডে যাই, রাইট সাইডে বাই ক্যাশ বলে আমার কাছে ক টাকার টাকা পেয়েছি সেটা দেখলাম। ক্যাশ রিসিভ থ্রু ডাউন পেমেন্ট অ্যান্ড ইনস্টলমেন্ট এটসেট্রা মিলিয়ে ক টাকা পেয়েছি সেটা রাইট সাইডে দেখলাম। কিছু গুডস আমরা ফেরত নিয়ে এসেছি, সেটা গুডস রিপোজেসড বলে রাইট সাইডে আসবে, আর ব্যালেন্স সিরিজ দুটো তো বলেছি। লেফট সাইডে আর কি আইটেম আছে? এইখানে যদি গুডস রিপোজেসড হয় তাহলে এখানে একটা তার সেই সংক্রান্ত লসটা ডেবিট সাইডে লিখব, অথবা কোনো কোনো সময় আমরা এইটা থেকে এই লসটা মাইনাস করে নেট করেও রাইট সাইডে লিখতে পারি, রাইট? যেটা ইচ্ছা সেটা করা যাবে। তো গুডস তো বিক্রি করে টাকা পয়সা পেলাম, গুডস এলো কোথা থেকে? গুডস এলো গুডস সেন্ট অন আ হায়ার পারচেস বলে কত টাকার গুডস আমরা একটু আগে দেখেছিলাম যে গুডস সেন্ট অন সোল্ড অন হায়ার পারচেস, কস্ট অফ গুডস সোল্ড অন হায়ার পারচেস মানে কত টাকা দিয়ে গুডসটা আমরা কিনেছিলাম সেটাকে আমরা লেফট সাইডে লিখলাম। তাহলে এলো কি আমার কাছে দুটো ওপেনিং স্টক আছে, আর গুডসটা এলো রিপ্রসেস থাকলে রিপ্রসেস একবার ডান দিকে আসবে, হোল ভ্যালুটা। ওকে, ইনস্টলমেন্ট ডিউ বাট নট পেড, ওই ক টাকা দেওয়ার কথা সেটা এখন দেয়নি, সেই টাকাটা নিয়ে এখানে করব, আর তার লসটাকে এখানে লিখবো যে কটা, আর এনি ডিফারেন্স যেটা বেরোবে সেটাকে পিএলে ট্রান্সফার করে দেবো। এই হলো এইচপি ট্রেডিং অ্যাকাউন্ট, ফাইন। এইচপি ট্রেডিং অ্যাকাউন্টে যদি আমরা আইপিতে খুলতাম বা হায়ার পারচেস প্রাইসে খুলতাম বা লোডেড প্রাইসে খুলতাম, তাহলে যেখানে যেখানে লোড ধরা ছিল সেই লোডগুলো উল্টো দিকে লিখতে হবে একবার করে। যেমন ওপেনিং স্টকটা এইচপি স্টকে আমার লোড ধরা থাকবে এইচপি প্রাইসে, তার লোড সেটাকে আমরা রাইট সাইডে বাই এইচপি স্টক রিজার্ভ বলে লিখবো। গুডস সেন্ট অন হায়ার পারচেস, এটা হায়ার পারচেস প্রাইসে করা আছে, তাই এর লোডটাকে আমরা রাইট সাইডে লিখবো। ক্লোজিং স্টকে আমার আইপিতে নেওয়া আছে বা এইচপি প্রাইসে নেওয়া আছে, তাই এর লোডটা লেফট সাইডে গিয়ে টু স্টক রিজার্ভ বলে লিখবো, ঠিক আছে? তো লোড দিলে একটা শুধুমাত্র এইটুকুই একটা আমাকে এক্সট্রা হিসাবে এটা করতে হয় যে আমি লোডটাকে উল্টো দিকে গিয়ে এলিমিনেট করতে পারি কিনা। কিন্তু এই অঙ্কগুলো করতে গেলে কিছু মিসিং ফিগার থাকবে, এই মিসিং ফিগার বার করার জন্য আমরা কিছু অ্যাকাউন্ট করতে হবে। সচরাচর 3খানা অ্যাকাউন্ট করা হয়, একটা সব স্টক অ্যাকাউন্ট, একটা এইচপি স্টক অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে এইচপি ডেটার্স অ্যাকাউন্ট, রাইট? এই 3টে অ্যাকাউন্টে কী থাকে দেখা যাক। সব স্টক মানে হচ্ছে একদম দোকান, যে দোকানে আমার কত টাকার মালপত্র আছে দেখবো আমরা। সেখানে প্রথমে দেখব কত টাকার ওপেনিং ব্যালেন্স আছে, কত টাকা পারচেস করেছি। রাইট সাইডে দেখব কত টাকার বছরের শেষে পড়ে আছে, যে ডিফারেন্সটা বেরোবে এটাকে আমরা কস্ট অফ গুডস সোল্ড অন হায়ার পারচেস, এই কস্ট ভ্যালুতে যাচ্ছে। এই যেটা কস্ট অফ গুডস সোল্ড অন হায়ার পারচেস আছে, এটা আমার যাবে হায়ার পারচেস স্টক অ্যাকাউন্টে, হায়ার পারচেস স্টক অ্যাকাউন্টের লেফট সাইডে। তাহলে ওখান থেকে যেটা বেরো সেটা এখানে এলো, কিন্তু মনে রাখতে হবে এখানে যেটা বেরিয়েছিল সব স্টকটা হচ্ছে অ্যাট কস্ট প্রাইসে বেরোয়, রাইট?
আর এখানে যেটা যাবে কস্টের সঙ্গে প্লাস সাম পার্সেন্টেজ অফ লোড যোগ করে দিয়ে আমি এটাকে লেফট সাইডে লিখবো। টেক কেয়ার, একই ফিগার যাবে, ওখানে যদি আমার 100 টাকা ছিল ফিগারটা, এখানে হবে 120 টাকা যদি 20% প্রফিট ধরা থাকে। তাহলে হায়ার পারচেস স্টক অ্যাকাউন্টে দেখা যাক কী আছে। যে 22খানা ইনস্টলমেন্ট আমার প্রথমে ছিল সেটা ওপেনিং ব্যালেন্স, ওই রকমই এখানে যদি 28খানা ইনস্টলমেন্ট বাকি থাকে বছরের শেষ দিনে, তাহলে সেটাকে লিখবো, রাইট। এইচপি ডেটার্স রাইট সাইডে আসবে, এইচপি ডেটার্স, ফাইন। আর নিচে থেকে যেটা বেরিয়ে এসছে সেটা এখানে লিখলাম, মানে ব্যালেন্স স্টক অ্যাকাউন্ট থেকে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই অ্যাকাউন্টে ব্যালেন্স করে কোনটা বেরোয়? দেখ বাবা, বাংলা লেফট সাইডে যদি এই দুখানা দেওয়া থাকে তাহলে এটা এখানে বসানোর পরে বাকিটা হবে ব্যালেন্স, এইচপি ডেটার্স অ্যাকাউন্টে ব্যালেন্স বেরোবে। অথবা এইচপি ডেটার্স অ্যাকাউন্টটা যদি আমরা বার করে নিই তাহলে এইটা ব্যালেন্স বেরোবে। তো কোনটা ব্যালেন্স বেরোবে এটা বড় কথা নয়, কোনটা নেই সেটাই ব্যালেন্সে বেরোবে। এইচপি ডেটার্স অ্যাকাউন্টে কী আছে? ওপেনিং ব্যালেন্স থাকবে লেফট সাইডে, রাইট সাইডে ক্লোজিং ব্যালেন্স থাকবে। আমার এইচপি স্টক অ্যাকাউন্ট থেকে টোটাল ইনস্টলমেন্ট ডিউ যেটা আছে, মানে এইখানে যেটা এইচপি স্টক আছে না রাইট সাইডে, এটাই এখানকার লেফট সাইড। আরও সহজ করে বলি, এইচপি ডেটার্স অ্যাকাউন্টের লেফট সাইডে লিখব টু হায়ার পারচেস স্টক, যেখানে টোটাল অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট ডিউ আছে, যদি যতটা ডিউ থাকবে সেটা আমার ডেটার্স। কাকে বলে ডেটার্স? ওই যে দুখানার গল্প যেটা বলেছিলাম, যে ডিউ হয়েছে কিন্তু এখনও পাইনি, সেটা ডেটার্স আছে। সেটা এবছরের মোট ডিউ হয়ে এখনও পাইনি কতগুলো, সেটা এখানে লিখলাম, রাইট। রাইট সাইডে কী হলো? রাইট সাইডে কিছু ক্যাশ আমরা পেয়েছি, কিছু গুডস আমরা লোকের কাছ থেকে রিপ্রসেস করে নিয়েছি, আর ব্যালেন্স শিটই। সিম্পল কথা, কত ক্যাশ পেয়েছি সেটা দেওয়া থাকবে, রিপ্রসেসটা আইদার বলা থাকবে অথবা আমাকে ওয়ার্কিংস করে বার করে নিতে হবে। ব্যালেন্স শিটটা দেওয়া থাকবে, রাইট সাইড লিখবো। লেফট সাইড করে কি হবে? লেফট সাইডে ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে, এটা হবে ব্যালেন্সিং ফিগার, রাইট। এইটা যদি আমার কাছে, আমি একটু বলে দিই, এটা যদি আমার কাছে ব্যালেন্সিং ফিগার বেরোয়, এটা ব্যালেন্সিং ফিগার, 1 নম্বর ব্যালেন্সিং ফিগার, তাহলে এই ফিগারটা নিয়ে গিয়ে আমি কোথায় লিখবো? এটা নিয়ে গিয়ে আমি এখানে লিখলাম, রাইট। এখানে যদি এটা লিখি তাহলে এইটা হবে আমার ব্যালেন্সিং ফিগার। মেবি এই ব্যালেন্সিং ফিগারটা আমি এখান থেকে নিয়ে এসে আমার যে সব স্টক অ্যাকাউন্ট আছে সেখানে লিখবো। কোনটা থেকে কোন ব্যালেন্সিং ফিগার বেরোচ্ছে সেটা তার অপোজিট থেকে যাবে। লক্ষ্য করার বিষয় আমি আবার বলি, সব স্টক অ্যাকাউন্টে যে টাকাটা ব্যালেন্স আছে, এই গুডস সোল্ড অন, এটা গুডস সোল্ড অন এইচপি, এইটা যাবে হায়ার পারচেসের লেফট সাইডে, রাইট। আর এদের দুইয়ের মধ্যে কী রিলেশন আছে? এইচপি ডেটার্স অ্যাকাউন্টের লেফট সাইড ফিগার আর সব স্টক অ্যাকাউন্টের রাইট সাইড ফিগার, দুটোর মধ্যে একটা মিল আছে, যেখানে সব স্টক অ্যাকাউন্টের রাইট সাইডে, হায়ার পারচেস স্টক অ্যাকাউন্টের রাইট সাইডে বাই এইচপি ডেটার্স, আর এইচপি ডেটার্স অ্যাকাউন্টের লেফট সাইডে টু সব স্টক এইচপি স্টক, রাইট। আরেকটা কথা যেটা একটু আগে বলেছি, রিপিট করে দিই, এইখানে যেটা হবে, সব হায়ার পারচেস স্টকে হবে কিন্তু সবসময় আইপিতে হবে বা হায়ার পারচেস প্রাইসে হবে, আর এখানে কিন্তু সেটা বেরিয়েছে কস্ট প্রাইসে। তো যেন এখানকার ফিগারটা ডাইরেক্টলি এক্স ফিগারটা গিয়ে যেন এখানে না বসিয়ে দিই আমি, এক্স ফিগার যখন এখানে যাবে তখন কিন্তু সাম পার্সেন্টেজ অ্যাড করে যাবে। তো এইভাবে এই দুটো ওয়ার্কিংস করব, করে আমরা এই ট্রেডিং অ্যাকাউন্টটা বানিয়ে নেব, রাইট।